আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা স্পোকেন ইংলিশ ক্লাসের 9 নম্বর ক্লাসে আছি। 9 নম্বর ক্লাসে আজকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সটা দেখব। ফিউচার ইনডিফিনিট একটু খেয়াল করুন, আমরা ইতিপূর্বে দুইটা টেন্স কিন্তু দেখেছি। একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। টেন্স 12টা টেন্স থেকে আমাদেরকে শিখতে হবে স্টেপ বাই স্টেপ। যেগুলো বেশি দরকারি এগুলো আমরা আগে শিখবো। আমি এখানে প্রেজেন্ট ইনডিফিনিটকে 1 নাম্বার দিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসকে 2 নাম্বার দিলাম। এভাবে কিন্তু নাম্বারিং হবে না। ধরুন ফার্স্ট, প্রেজেন্ট, ফিউচার। ফার্স্টের 4টা, প্রেজেন্টের 4টা, ফিউচারের 4টা টেন্স। এভাবে মোট হলো 12টা টেন্স। কিন্তু আমরা যখন স্পোকেনের জন্য শিখবো তখন এই 12টাই একেবারে লাগাতার শিখে যেতে হবে, বিষয়টা এমন না। যেইগুলো আমাদের বেশি কাজে লাগে ওইগুলো আমরা আগে শিখে ফেলবো। তো প্রেজেন্ট ইনডিফিনিট আমরা শিখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা শিখছি। যে দুইটা শিখলাম এই দুইটাকে এভাবেই রাখেন। আজকে ফিউচার ইনডিফিনিট শিখবো, যে আপনার এটা সহজ হওয়ার কারণে। ফিউচার যেটা ভবিষ্যতে কোনো একটা কাজ করব এরকম বোঝায়। যেমন আই উইল গো, আমি যাব। আই উইল গো, আমি যাব। আই উইল ইট, আমি খাবো। এরকম আমি ভবিষ্যতে কোনো একটা কাজ করব, এটা একটু দেখেন। এখানে নিয়মটা হলো কি, সাবজেক্টের পরে উইল আসবে। এটা সাবজেক্ট, এরপরে উইল আসলো, এরপরে আসবে কি বি ওয়ান আসবে, বা বেস ফর্ম যেটাই বলেন এটা আসবে। এরপরে অবজেক্ট আসবে এরপরে। যেমন আই সাবজেক্ট, উইল আসলো, এরপরে বি ওয়ান আসলো। এরপরে আপনি এটাকে আরো বড় করতে পারবেন, যে আই উইল গো, আমি যাব। কোথায় যাবেন? আই উইল গো টু দ্য মার্কেট, আমি মার্কেটে যাব। আই উইল গো টু দ্য মস্ক, আমি মসজিদে যাব। ওকে, এরকম। তো আমরা নিয়মটা একটু দেখি। এটার মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে আমরা কিন্তু 6টা প্যাটার্ন দেখেছিলাম, কন্টিনিউয়াসের মধ্যে আমরা দেখেছিলাম। এখানেও আমরা দেখবো আই উইল গো, আমি যাব। আই ওয়ান্ট গো, আমি যাব না। আই ওয়ান্ট গো মানে এটার মেইন হলো যে আই উইল নট গো। এটাকে একসাথে হলো উইল, উইল প্লাস নট, এই দুইটাকে মিলায়া আপনার হয় ওয়ান্ট। আই ওয়ান্ট গো মানে আই উইল নট গো, আমি যাব না। উইল আই গো, আমি কি যাব? ওয়ান্ট আই গো, আমি কি যাব না? আমি কি যাব না? ওকে, তারপরে ওয়াই উইল আই গো, আমি কেন যাব? ওয়াই ওয়ান্ট আই গো, আমি কেন যাব না? এই দুইটা যেহেতু ডবলস কোয়েশ্চেন, এখানে আরো যে ডবলস কোয়েশ্চেন আছে ওগুলো আপনি দিতে পারেন। হাউ উইল আই গো, আমি কিভাবে যাব? ওয়ার উইল আই গো, ওয়ার উইল আই গো, আমি কোথায় যাব? ওয়াই উইল আই গো, ওয়ান উইল আই গো, আমি কখন যাব? ওয়ান ওয়ান্ট আই গো, আমি কখন যাব না। এই দুইটার মধ্যে আপনি ডবলস কোয়েশ্চেনের ওইগুলো দিতে পারেন। আমরা বিগত ক্লাসে কিন্তু আলোচনা করেছি। এই যে এখানে আপনার কোনো কিছু পরিবর্তন হবে না। উইল সবগুলোর ক্ষেত্রে আসবে। আই, উই, ইউ, দে, হি, শি, নেম বা ইট বা আরো যত যা আছে না কেন সবগুলোর ক্ষেত্রেই উইলই থাকবে। ঠিক আছে, আই উইল গো, উই উইল গো, আমরা যাব। ইউ উইল গো, তুমি যাবে। বা দে উইল গো, তারা যাবে। হি উইল গো, সে যাবে। শি উইল গো, সে যাবে। কোনো নাম যদি বলেন যে রহিম উইল গো, সবগুলোর ক্ষেত্রে এরকম হবে। কারণ আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আপনার কি এই থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ভার্বের শেষে এস বা এস যোগ হয়, কিন্তু এগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। এগুলো সবগুলোর ক্ষেত্রে এটাই হবে। তবে আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে, যে আই উইল গো, আই ওয়ান্ট টু গো, উইল আই গো, ওয়ান্ট আই গো। হ্যাঁ, ওয়াই উইল আই গো, ওয়াই ওয়ান্ট আই গো। হাউ উইল আই গো, হাউ ওয়ান্ট আই গো। এরকমভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। ইউ উইল গো, ইউ ওয়ান্ট টু গো। হ্যাঁ, উইল ইউ গো, ওয়ান্ট ইউ গো, ওয়াই উইল ইউ গো, ওয়াই ওয়ান্ট ইউ গো। এরকমভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যে হি উইল গো, হি ওয়ান্ট টু গো, উইল হি গো, ওয়ান্ট হি গো, ওয়াই উইল হি গো, ওয়াই ওয়ান্ট হি গো। যে সে যাবে, সে যাবে না। সে কি যাবে, সে কি যাবে না। সে কেন যাবে, সে কেন যাবে না। তুমি যাবে, তুমি যাবে না। তুমি কি যাবে, তুমি কি যাবে না। তুমি কোথায় যাবে, তুমি কোথায় যাবে না। এরকম ভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যে তারা যাবে, দে উইল গো, তারা যাবে না, দে ওয়ান্ট টু গো। তারা কি যাবে, উইল দে গো,
তারা কি যাবে না? ওয়ান্ট দে গো, তারা কি যাবে না? তারা কোথায় যাবে? ওয়ার উইল দে গো, তারা কোথায় যাবে? তারা কোথায় যাবে না? ওয়ার ওয়ান্ট দে গো, তারা কোথায় যাবে না। এরকম ভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখানে আরো কয়েকটা আমি ভার্ব দিয়ে দিলাম। লার্ন, লার্ন তো শেখা। আই উইল লার্ন, আমি শিখবো। আই উইল রান, আমি দৌড়াবো। আই উইল প্লে, আমি খেলবো। আই উইল কাম, আমি আসবো। আই উইল হেল্প, আমি সাহায্য করব। এখানে আপনি আরো লাগাইতে পারেন যে আই উইল গো টু দ্য মার্কেট, আমি কি করব? আমি মসজিদে যাব, আমি বাজারে যাব। আই উইল গো টু দ্য মস্ক, আমি মসজিদে যাব। আই উইল লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখবো। আই উইল রান, আমি দৌড়াবো। আই উইল রান, আমি দৌড়াবো। ইন দ্য ফিল্ড, মাঠে। বা আই উইল প্লে, আমি খেলবো। ইন দ্য ফিল্ড, আফটার আসর। আই উইল কাম, আমি আসবো। আই উইল কাম, আমি আসবো। আই উইল হেল্প, আমি সাহায্য করব। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প দেম, আমি তাদেরকে সাহায্য করব। আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। এরকমভাবে আপনি এখানে প্র্যাকটিস করতে হবে। অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। তো আমরা এই ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবো এবং প্র্যাকটিস করবো। এখানে কয়েকটা বার্ব দেওয়া, আপনারা আরো বার্ব নেবেন, নিয়ে এইভাবে প্র্যাকটিস করে এটাকে ইজি করবেন। আর এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট থেকে একটা শিখলাম, আর প্রেজেন্ট থেকে দুইটা শিখলাম, প্রেজেন্ট থেকে আরো দুইটা শিখবো, চারটা হবে। ফিউচার থেকে একটা আজকে শিখলাম, মানে এখানে বলতে চাচ্ছি যে ফিউচার থেকে একটা, প্রেজেন্ট থেকে চারটা হবে, তাহলে কয়টা হলো? পাঁচটা। এরপরে আমরা ফার্স্ট থেকে আরো তিনটে দেখবো, তাহলে কয়টা হবে? আটটা। এই আটটা টেন্স মোটামুটি ভালো ব্যবহৃত হয়। আর এর ছাড়া আরো যে চারটা থাকবে এগুলো কম ব্যবহৃত হয়, এগুলো আমরা দেখাবো আপনাদেরকে। ঠিক আছে? তো ভালো থাকুন সকলেই, প্র্যাকটিস করতে থাকুন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।